মানুষের কত ধরনের প্রতিভা থাকে, আবার অনেক মানুষের অনেক প্রতিভা লুকিয়ে থাকে, সেগুলো প্রকাশ্যে আসে না বা জানা যায় না। আর সেই সব প্রতিভা কোনো কোনো সময় রেকর্ডও গড়ে দেয়। ঠিক যেমন 1 মিনিটে পায়ের বুড়ো আঙুল 116 বার, আগে হ্যাঁ একবার দুবার নয়, 116 বার ফাটাতে পারায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলায় গবেষণা ছাত্রী চৈতালি গড়াই। চৈতালির বাড়ি বীরভূমে। ছোট থেকেই তার এই অভিনব বিষয়টি নজর কেড়েছিল সহপাঠী থেকে শুরু করে পরিজনদের। তবে এর জন্য রেকর্ড করে ফেলতে পারেন এমন কখনোই ভাবতে পারেননি চৈতালি। এক প্রকার মজার ছলেই বুড়ো আঙুল ফাটানোর একটি ভিডিও করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সাইটে পাঠিয়ে দেন তিনি। সেই ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি, দেখুন কি আশ্চর্য প্রতিভা। সত্যি অবাক করে দেওয়ার মতন এই ভিডিওটি। আর যখনই এই ভিডিওটি চৈতালি পাঠান, সেটি মনোনীতও হয়ে যায়। ইতিমধ্যে চৈতালিকে একটি স্মারক, শংসাপত্র, কলম, আই কার্ড, মেডেল সহ বিভিন্ন উপহার পাঠিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ। সত্যি এটা এক আশ্চর্য প্রতিভা। এই সেই মেডেল যেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে পাঠানো হয়েছে, এবং স্মারক পাঠানো হয়েছে, শংসাপত্র পাঠানো হয়েছে চৈতালিকে। চৈতালির এই আশ্চর্য প্রতিভা সারা দেশে একটা রেকর্ড হয়ে থাকলো। এই যে বইটি পাঠানো হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2025, এখানে এখনো পর্যন্ত কত মানুষ, কত রকমের আশ্চর্য প্রতিভা, তাদের কি রেকর্ড রয়েছে, সেগুলো সব তুলে ধরা হয়েছে। স্বাভাবিকভাবে চৈতালি সে কিন্তু খুবই গর্বিত এই রেকর্ড করতে পেরে। দেখুন, গর্বের সঙ্গে দেখাচ্ছে তার মেডেলটি। বীরভূমের সাঁইথিয়া থানার বাসাসপুরের বনগ্রামের বাসিন্দা চৈতালি গড়াই বিশ্বভারতী থেকে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ। বর্তমানে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে গবেষণা করছেন তিনি। বোলপুরে দিদি বর্ণালী গড়াইয়ের বাড়ি থেকেই পড়াশোনা করেন। চৈতালির কাছে ও তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি তার বাঁ পায়ের বুড়ো আঙুলটি নিজের ইচ্ছে মতো ফাটাতে পারেন। মিনিটে বেশ কয়েকবার এই কাজ করায় রীতিমতো স্বাচ্ছন্দ্য চৈতালি, যা আর 5জন মানুষ সচরাচর পারে না। তার এই বিষয়টি নিয়ে প্রায় সময়ই চর্চাও করেন সহপাঠীরা ও পরিজনরা। এরপর হঠাৎই 2024 সালের 15ই ডিসেম্বর সামনে স্টপ ওয়াচ রেখে একটি ভিডিও তৈরি করেন তিনি। ভিডিওতে দেখা যায় মাত্র 1 মিনিটে 116 বার নিজের বাঁ পায়ের বুড়ো আঙুল ফাটিয়েছেন। আর সেই ভিডিও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সাইটে নিজের বিবরণ দিয়ে পাঠিয়ে দেন চৈতালি, কিন্তু কল্পনাও করেননি যে সেটি রেকর্ড হয়ে উঠতে পারে। সমস্ত দিক বিবেচনা করে বিষয়টিকে রেকর্ড হিসেবে নথিভুক্ত করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। বাংলার ছাত্রীকে 16ই জানুয়ারি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে স্মারক, শংসাপত্র, কলম, ব্যাচ, মেডেল, আই কার্ড প্রভৃতি পাঠানো হয়েছে। এ বিষয়ে রেকর্ড হোল্ডার চৈতালি গড়াই সে কি বলছে শোনাই আপনাদের। আমি আসলে ছোটবেলা থেকেই যখন পড়াশোনা করতাম বসে বসে, তখন হাতের আঙুল, পায়ের আঙুল এরকম ফোটাতাম। তো ফোটাতে ফোটাতে মানে যখন দেখলাম যে আমার বাঁ পায়ের বুড়ো আঙুলটা অনেকবার ফুটছে,
তো তখন আমি ভাবলাম যে এটা নিয়ে মানে পরবর্তীকালে যে ওয়ার্ল্ড রেকর্ড মানে করা যাচ্ছে, তো সেগুলোতে দিলাম, তারপর ভিডিও করা হয়েছিল, তারপর তাদেরকে দিলাম। ওয়েবসাইটে আপনি কি মানে কোন ওয়েবসাইটে কিভাবে ঢুকেছিলেন বা কি সার্চ করতে গিয়ে? ওয়েবসাইটে ঢুকেছিলাম বলতে আমি যখন সোশ্যাল মিডিয়া মাঝে মধ্যেই চেক করতাম, তখন দেখলাম যে বিভিন্ন বিষয়ে রেকর্ড করা যাচ্ছে, মানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, ইন্ডিয়া রেকর্ড রয়েছে। তো ইন্ডিয়া রেকর্ডে আমি দেখলাম যে এই ধরনের রেকর্ড রয়েছে হাতে, India Book of Record? হ্যাঁ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। তখন আমি সেখানটাতে মানে দেখলাম যে বিভিন্ন বিষয়ে রেকর্ড করা যাচ্ছে। তো আমি যখন সার্চ করলাম তখন দেখলাম যে এই বিষয়ে আমি রেকর্ড করতে পারি, তখন সেখানে অ্যাপ্লাই করলাম। তো তারপর এটা করা হলো। আপনার ভিডিও করে? হ্যাঁ, আমি ভিডিও করে সেখানে পাঠালাম, এবং পাঠানোর পর তারা যাবতীয় যা কিছু তারা চেক করলেন, চেক করার পর ভেরিফিকেশন ওনারা করলেন যে কারা উপস্থিত ছিলেন, কিভাবে দেখেছেন, সমস্ত কিছু ছবি নেওয়া, সমস্ত কিছু ভেরিফাই করে তারপর ওনারা জানালেন এই যে এটা সমস্ত সিলেক্ট হয়েছে। প্রক্রিয়াটা কি ইমেল মারফত করা হয়েছে? হ্যাঁ, ইমেল মারফত করা হয়েছে, হোয়াটসঅ্যাপ মারফত করা হয়েছে, ওনারা আমাকে ফোনেও কন্ট্যাক্ট করেছেন। আপনি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী? হ্যাঁ, আমি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী। আমি বিশ্বভারতী থেকে স্নাতকোত্তর এবং বিএড এখান থেকেই করেছি, আমি বিশ্বভারতী থেকে। তো মানে এই মুহূর্তে বিশ্বভারতীও ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কোর আন্ডারে, এদিকে বিশ্বভারতী একটা রেকর্ডের জায়গায়, আপনিও বিশ্বভারতীর প্রাক্তনী, তো আপনার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠছে, বিষয়টা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে আমার বিশ্ববিদ্যালয়, যে পুরনো বিশ্ববিদ্যালয়, এবং তার সঙ্গে তার যে একটা বড় জায়গা পাচ্ছে, এবং তার সঙ্গে আমারও যে একটা ছোট মানে এইটা একটা কৃতিত্ব, আমি একজন মানে এইটুকু জায়গার মধ্যে থেকে দাঁড়িয়েও একটা এত বড় সাফল্য অর্জন করেছি, সেখান থেকে আমার খুব ভালো লাগছে। এদিকে চৈতালির দিদি বর্ণালী গড়াই বলেন, বোনের এই বিষয় তারা ছোটবেলা থেকেই নাকি জানতেন। নিজের পা পড়তে পড়তে বা কোনো কাজের সময় ফাটাতে থাকতো। শুনুন বর্ণালী দি কি বলছেন। এটা খুব ভালো একটা বিষয়, এটা মানে ভীষণ মজারই একটা বিষয়। তো ও যখন এরকম মানে পড়তে পড়তে আর কি খেলার ছলে যখন করতো, তখন আমাদের খুব ভালো লাগতো ব্যাপারটা, মানে ভীষণ মজা পেতাম আর কি। কিন্তু এটা যে মানে এত বড় জায়গায় পৌঁছাবে সেটা আমরা কখনো বুঝতে পারিনি। মানে ভালো তো খুবই ভালো লাগছে যখন হঠাৎ ওনারা ব্যাপারটাকে গ্রহণ করলেন, এবং তারপর যখন এত বড় মানে অ্যাচিভমেন্ট ওর একটা বলা যায়, তো আমাদের সত্যি খুব ভালো লাগছে, খুবই আনন্দ পেয়েছি এটাতে। চৈতালি গড়াইয়ের বন্ধু বান্ধব এবং অন্যান্য স্কুল শিক্ষক, গৃহশিক্ষক, তারা কিভাবে দেখছে, তারা কি বলছে? বন্ধু বান্ধবরা তো সবাই মানে বিভিন্নভাবে ওকে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে। হ্যাঁ, আর তাদেরও খুব ভালো লেগেছে বিষয়টা, মানে এতটাই মজার, তাদের খুব সবার খুব ভালো লাগছে আর কি। আপনাদেরও কি এরকম কোনো আশ্চর্য গুণ রয়েছে? পাঠিয়ে দিন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।